আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে তোমাদেরকে অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ফুল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য একটা আনসিন প্যাসেজ নিয়ে কথা বলবো। তো চলো আমাদের আজকে আলোচনাটি তোমাদের সাথে আলোচনা করার জন্য সামনে নিয়ে যাই। আমরা হ্যাঁ দেখো, এখানে আমরা একটা স্ক্রিনে একটা আনসিন দেখতে পাচ্ছি। আজকে আনসিনটা হচ্ছে তোমাদের আনসিন মডেল 7, পেজ নাম্বার 145। আমাদের যে একটা নির্ধারিত বই দিয়েছিলাম সেই বই থেকেই আজকে আনসিনটি নেওয়া, এবং এটা গত ক্লাসে আমরা যে পড়িয়েছিলাম সেই একই রকম বই, অর্থাৎ নবদূত থেকে। তো চলো আমরা আজকে এখানে আলোচনা করি। হ্যাঁ, আমরা আজকে খেয়াল করে দেখো, এই যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 5, 6, 7 and 8, অর্থাৎ আনসার থেকে কিন্তু আমরা 5, 6, 7 এবং 8 এই যে 4টা নং প্রশ্ন রয়েছে এগুলো আনসার করে থাকি। তো এই আনসারগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই আনসিন যে প্যাসেজটা রয়েছে সেটা ভালোভাবে বুঝতে হবে। তো আমরা জানি হয়তোবা এক এক স্কুলে এক এক ধরনের আনসিন নির্ধারিত রয়েছে। তো এর আগে অবশ্যই আমাদের আনসিন জিনিসটা কি, আনসিন থেকে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে তোমাদের এই প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা পেতে হবে, তার জন্য আমাদেরকে আগে এটা বুঝতে হবে। তো এর আগেও আমরা আলোচনা করেছিলাম, আজকেও আমরা তোমাদেরকে এই আনসিন সম্পর্কে আলোচনা করব। তো খেয়াল করে দেখো, এই গল্পটা হচ্ছে একজন কাঠুরিয়া এবং জলপরী সম্পর্কে। তো গল্পটা কি আমরা খেয়াল করি। দেখো, দেয়ার লিভড আ woodcutter in a village। এটার বাংলা হচ্ছে যে একটি গ্রামে একজন কাঠুরিয়া বাস করত। One day he was cutting wood near a river। অর্থাৎ একদিন সে একটি নদীর ধারে কাঠ কাটছিল। অর্থাৎ এক নিয়ার আর রিভার বলতে বোঝায় নদীর কাছে, বলতে নদীর ধারে। হ্যাঁ, আচ্ছা। সাডেনলি, খেয়াল করে দেখো, সাডেনলি অর্থ আমরা জানি হঠাৎ করে। এগুলো যে নতুন নতুন শব্দগুলো আসবে, অবশ্যই শব্দগুলোর বাংলা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আমরা যখন এই অনুচ্ছেদটা পড়বো বা খেয়াল করব, তখন অবশ্যই শব্দগুলোর অর্থগুলো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো। সাডেনলি, হঠাৎ করে, হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। অর্থাৎ হঠাৎ করে তার কোরালটি কি করলো, পানিতে পড়ে গেল। এখন আমরা সবাই কোরাল অবশ্য চিনি, যেটা দিয়ে কাঠ কাটা হয়। আমরা বনে বা গ্রামে খেয়াল করা যায় যে লাকড়ি চেরার জন্য কি আমরা কোরাল ব্যবহার করে থাকি। তো এখানে খেয়াল করে দেখো, এই যে ফল, ফেল, এই ফলের FALL, ফল, এটা তো পতিত হওয়া, কোনো কিছু পড়ে যাওয়া। হ্যাঁ, উপর থেকে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে পড়া, এটা কি পতিত হওয়া বলে। তো ফলের past form হচ্ছে ফেল। তার মানে কি, হিজ এক্স, সাডেনলি হিজ এক্স ফেল ইনটু দ্য রিভার, অর্থাৎ হঠাৎ করে তার কোরালটি পানিতে পড়ে গেল। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ। নদীটি খুব গভীর ছিল। তা আমাদের এই যে আমি বাংলাটা পড়াচ্ছি, এরপর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু নিচে বাংলাটা দিয়ে দিয়েছি। তোমরাও অবশ্যই যখন প্যাসেজটি পড়বে বা আমাদের লেকচারটা দেখবে, সাথে সাথে তোমরা বাংলাটাও দেখে নিতে পারো। তো ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর। তাহলে ভেরি ডিপ মানে, ভেরি ডিপ মানে খুব গভীর। নদীটি ছিল খুব গভীর। দ্য উড কাটার ডিড নট নো হাউ টু সুইম অর ডাইভ। অর্থাৎ এখন এই যে কোরালটা যে নদীতে পড়ে গেল এবং খুব গভীর, এখন কাঠুরিয়া যে একজন ব্যক্তি, সে কি দ্য woodcutter did not know, মানে কি, জানে না, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, আর ডাইভ অর্থাৎ ডুব দিতে হয়। মানে কাঠুরিয়াটি সাঁতার কাটতে বা ডুব দিতে জানতো না। সো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি। স্যাড মানে কি, দুঃখ, স্যাডলি ভারাক্রান্ত হৃদয়ে, মনে, অর্থাৎ দুঃখ কষ্টে এরকম। সো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি। তো তাই সে সেখানে ভারাক্রান্ত হৃদয়ে কি বসেছিল বা বসে আছে। দেন আ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন। তারপর
একটা চমৎকার ঘটনা ঘটলো, মানে দেন আ ওয়ান্ডারফুল থিং, একটা চমৎকার জিনিস হ্যাপেন মানে কি ঘটা, মানে ঘটলো। তো এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাপেন। তো হ্যাপেন বানানটা গেলে খেয়াল করতে হবে HAPPENED, হ্যাপেন্ড, অর্থাৎ তারপর একটি চমৎকার ঘটনা ঘটলো। এ বিউটিফুল ফেরি, বিউটিফুল মানে কি সুন্দর। তো এখানে ফেরি মানে কি বিউটিফুল, বিশেষ করে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ মানে ফ্যামিলিন জেন্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে খেয়াল করতে হয় এ ফ্যামিলি ফেরি, অর্থাৎ একটি সুন্দরী পরী অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, সামনে হাজির হওয়া, অ্যাপিয়ার্ড বিফোর দ্য উডকাটার, অর্থাৎ একটি সুন্দরী পরী কাঠুরিয়ার সামনে কি হাজির হলো। তো দ্য ফেরি আস্কড দ্য উডকাটার, অর্থাৎ পরী কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো যে হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম, যে তার সাথে কি ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, যে যখন কাঠ মানে কি বলবো, যে কোরালটি যখন পানিতে পড়ে গেল, এটা কিভাবে ঘটলো ঘটনাটা, এটা সম্পর্কে সে জানতে চেয়েছে। দ্য উডকাটার ইনফর্ম, সঠিক উচ্চারণ হচ্ছে যে ইনফর্ম না ইনফর্ম, অর্থাৎ ইনফর্ম জানি তথ্য দেওয়া। কাঠুরিয়া পরীকে জানালো, এখানে তথ্য দেওয়া বলতে জানালো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা সম্পর্কে জানালো, আর অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা, আর ইনসিডেন্ট মানে হচ্ছে কি ঘটনা। তো ঘটনা সম্পর্কে কাঠুরিয়া পরীকে ঘটনাটি জানালো। হি ইনফর্মড হার, সে তাকে জানালো দ্যাট, এখানে দ্যাট অর্থ বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসলে এটাকে বলা হয় কি এটি। হ্যাঁ, আর দ্যাট এখানে শব্দের অর্থ হচ্ছে যা। তো এখানে এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দুইটা বাক্যকে সে যুক্ত করেছে। তো এর জন্য এটাকে বলা হয় কি কনজাংশন। এখানে খেয়াল করে দেখো, হি ইনফর্মড হার, সে তাকে জানালো যে হি ইজ আ পোর woodcutter and he earned his living by cutting wood, অর্থাৎ সে তাকে জানালো যে সে একজন গরিব কাঠুরিয়া এবং হি আর্ন, সে উপার্জন করত হিজ লিভিং বাই কাটিং উড, অর্থাৎ সে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। এখানে হিজ লিভিং মানে কি, আমরা জানি লিভ অর্থ কিন্তু বাস করা, আবার লিভ অর্থ কিন্তু বেঁচে থাকা। তো এখানে এখানে হিজ লিভিং, এখানে অর্থাৎ বেঁচে থাকার জন্য যে তার উপায়টা, এটা তার উপায়টা ছিল কি, যে কাঠ কেটে সে তার জীবিকা নির্বাহ করত, এরকম হবে। তো দেখো আমরা এই অনুচ্ছেদের প্রথম অংশ পড়লাম, এরপরে আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এটাকে দুইটা ভাগ করেছি। তো এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে কিছু কিছু শব্দ এখানে হাইলাইটস করা হয়েছে লাল কালি দিয়ে। তোমরা এখানে যে হাইলাইটস করা যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো অবশ্যই তোমরা একটু মানে নোট ডাউন করে এই শব্দগুলো অর্থগুলো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো এবার দ্বিতীয় অংশে বলা হয়েছে নাও হি উড নট এবল টু ওয়ার্ক এনিমোর as he had lost his egg in the river water. এর বাংলা হচ্ছে নাও অর্থ আমরা জানি কি এখন, মানে at present, যেটা বর্তমানে হয়। তো বর্তমান অর্থে নাও ব্যবহৃত হয়। নাও হি উড নট এবল, এখন সে অক্ষম হবে, কেন, টু ওয়ার্ক, কাজ করতে, এনিমোর, অর্থাৎ সে এখন অধিক কাজ করতে অক্ষম হবে। এটার সঠিক বাংলাটা হবে সে এখন কোনো প্রকার কাজ করতে সক্ষম নয়। কেন, অ্যাজ, অ্যাজ এখানে অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, অ্যাজ যেহেতু হি হ্যাড লস্ট হিজ এগস ইন দ্য রিভার ওয়াটার, যেহেতু সে নদীর পানিতে তার কোরালটিকে হারিয়ে ফেলেছে, এর জন্য সে কি এখন আর অধিক পরিমাণে কাজ করতে সক্ষম নয়। ইট ওয়াজ আউট অফ হিজ অ্যাবিলিটি, এটি অ্যাবিলিটি মানে কি সমর্থ, তো এখন তার সমর্থ হবে না, হ্যাঁ, টু বাই, কিনতে এ নিউ ওয়ান, এখন তাকে আরেকটি নতুন কোরাল কিনতে তার সক্ষম হবে না, সে সক্ষম হবে না, এরকমটা বোঝানো যায়। হিয়ারিং অল দিস, সবকিছু শুনে, এটা বাংলা হচ্ছে কি হিয়ারিং অল দিস, এই সকল কিছু শুনে দ্য ফেরি ফেল্ট, এই ফিল এফ ডাবল ই এল, ফিল, এটার পাস্ট ফর্ম হচ্ছে
ফেল্ট, FELT, ফেল্ট। এখানে বলা হয়েছে ফিল অর্থ অনুভব করা, ফেল্ট অনুভব করলো, এরকম। হিয়ারিং অল দিস দ্য ফেরি, এই সকল কিছু শুনে পরি ফেল্ট পিটি, পিটি মানে হচ্ছে কি দয়া, হ্যাঁ এরকম, দয়া, কৃপা, এরকম। দ্য ফেল্ট পিটি অন হিম, সব কিছু শুনে পরি তার প্রতি কি হলো, দয়া অনুভব করলো বা দয়া হলো। দ্য ফেরি, দ্য ফেরি dived into the river water, তাহলে কি করলো এখানে পরি কি করলো, মানে কি নদীতে ডুব দিল, অর্থাৎ নদীর যেহেতু দ্য রিভার ওয়াটার আছে তাহলে এটা হবে কি নদীর পানি, অর্থাৎ পরিটি নদীর পানিতে ডুব দিল। অ্যান্ড কেম আউট উইথ আ গোল্ডেন এক্স, তো কেম আউট অর্থ কি বেরিয়ে আসা, অর্থাৎ হ্যাঁ যেখানে ছিল সেখান থেকে কি বেরিয়ে আসে। কেম আউট উইথ আ গোল্ডেন এক্স, সে একটি সোনার কোরাল নিয়ে বেরিয়ে আসলো। হি আস্কড দ্য woodcutter, হ্যাঁ সে কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে হ্যাঁ কিনা, মানে এটা বাংলাটা হবে শুধু বাংলা হচ্ছে কিনা, এই সেকেল ক্ষেত্রে ওয়েদার ইট ওয়াজ হিজ এক্স, সে তাকে বলল যে এই কোরালটি তার কিনা, অর্থাৎ এভাবে জিজ্ঞেস করলো, কোরালটা সামনে নিয়ে এসে এভাবে ধরে জিজ্ঞেস করলো যে শি আস্কড দ্য woodcutter ওয়েদার, হ্যাঁ ওয়েদার ইট ওয়াজ হিজ এক্স, যে তাকে কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো এই কোরালটি তার কিনা, মানে এরকম। তখন দেখো দা পোর ম্যান রিপ্লাইড, অর্থাৎ গরিব লোকটি উত্তর করলো ইট ওয়াজ নট মাই এক্স, মানে এটি আমার কোরাল নয়। দ্য ফেরি ডাগ এগেইন ইনটু দ্য রিভার ওয়াটার, তাহলে কি পরি কি পুনরায় নদীর পানিতে ডুব দিল। অ্যান্ড রেজড হার হ্যান্ড উইথ সিলভার এক্স, এবং রেজ অর্থ কি উত্থাপিত করা, উপর তুলে ধরা, এরকম। রেজড হার হ্যান্ড, তার হাতকে উপরে তুললো, উইথ আ সিলভার এক্স, একটি রূপার রূপার কুড়াল নিয়ে সে তার হাতটি উপরে তুললো। হি আস্কড দ্য woodcutter, সে কাঠুরিকে জিজ্ঞাসা করলো whether it was his ex, যে এটি তার কুড়াল ছিল কিনা, হ্যাঁ এরকম। তখন দেখো দ্য woodcutter again replied in the negative, মানে কাঠুরিয়া পুনরায় নেতিবাচক উত্তর করলো, অর্থাৎ এখানেও সে কি নাবোধক উক্তি প্রকাশ করলো, যে বললো যে না এটাও আমার কোরাল নয়। অর্থাৎ প্রথম সে যে কোরালটি তুলেছিল সেটা ছিল তার কি গোল্ডেন এক্স, আর দ্বিতীয়বার যে কোরালটি সে দেখালো তার হাতে সেটা ছিল কি সিলভার এক্স, তাহলে তার এটা গোল্ডেন বা সিলভার কোনোটি তার ছিল না। দ্য ফেরি ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে কি তাৎক্ষণিকভাবে, হ্যাঁ দ্য ফেরি ইনস্ট্যান্টলি dived into water and raised up with the eggs, অর্থাৎ পরি কি করলো তাৎক্ষণিকভাবে পানিতে ডুব দিল, and raised up with the eggs, এবং কি কোরাল নিয়ে কি হাজির হলো বা উত্থাপিত হলো বা আসলো, which the woodcutter lost, যেটি কি করেছিল কাঠুরিয়া কি হারিয়ে ফেলেছিল। she asked him if it was his ex, সে তাকে জিজ্ঞেস করলো এটি কি তোমার কোরাল ছিল, হ্যাঁ। তখন woodcutter বলল যে the woodcutter was very glad, glad মানে কি আনন্দিত হওয়া, হ্যাঁ হাসি খুশি হওয়া, এরকম। the woodcutter was very glad, তাহলে কি করলো যে কাঠুরিয়া খুবই আনন্দিত হলো, and shouted, চিৎকার করলো মানে গলা ফাটিয়ে বললো it that it was his ex, বললো চিৎকার করলো যে এটি তার কোরাল, এরকম। the fairy became pleased with the honesty of the poor woodcutter, অর্থাৎ the fairy অর্থাৎ পরি became মানে কি became, তো এটার পাঁচটা হচ্ছে became, এখানে শুধু BECOME, এটা হলো become হওয়া, আর এর পাঁচটা হচ্ছে BECAME, became pleased, সে আনন্দিত হলো, with the honesty, অর্থাৎ তার সততার প্রতি সে কি করলো আনন্দিত হলো, অফ দা
পোর উডকাটার, গরিব কাঠুরিয়ার সততার প্রতি পরি কি আনন্দিত হলো। সি রিওয়ার্ডেড, রিওয়ার্ড অর্থ কি পুরস্কৃত করা, রিওয়ার্ডেড সে পুরস্কৃত করলো, হিম মানে কি তাকে, সি রিওয়ার্ডেড হিম সে তাকে পুরস্কৃত করলো উইথ অল দ্য 3 axes অফ গোল্ড, অর্থাৎ হ্যাঁ গোল্ড সিলভার অ্যান্ড আয়রন, অর্থাৎ তার কি সে তাকে সোনা রূপা এবং লোহার 3টি কোরালি তাকে 3টি সবগুলো দিয়ে তাকে পুরস্কৃত করলো। অর্থাৎ প্রথমবার যে গোল্ডেন যে এক্সটা সে এনেছিল এটাও তাকে দিল, সিলভার যে এক্সটা ছিল অর্থাৎ কোরাল ছিল রূপার সেটাও তাকে দিল, এবং এই সর্বশেষ যে তৃতীয়বারে সে যে আয়রন এক্সটা নিয়ে এসেছিল সেটাও কি তাকে পুরস্কৃত দিল। কেন? বিকজ অফ হিজ অনেস্টি, অর্থাৎ তার সততার কারণে দ্য ফেরি রিওয়ার্ডেড হিম, তাকে পুরস্কৃত করলো। তো আমরা এই যে গল্পটা পড়লাম এই গল্পের ভিতরে অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আমরা হয়তো কোনোদিন শুনি নাই। যেমন ধরো ডাইভ, DIVE, ডাইভ অর্থ কি ডুব দেওয়া পানিতে, অ্যাপিয়ার, হ্যাঁ আমি একটু হাইলাইট করে বোঝাচ্ছি। যেমন দেখো অ্যাপিয়ার, এই যে এখানে যে শব্দটা আছে এটা কি অ্যাপিয়ার, এটা কিন্তু হাজির হওয়া, সামনে হাজির হওয়া। এরপর হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে কি ঘটনা, হ্যাঁ এরকম। ইনফর্ম, ইনফর্ম এই পর্যন্ত এটুকু হচ্ছে তথ্য দেওয়া জানানো এরকম। ইনফর্ম এটা অর্থ হচ্ছে পাস ফ্রম, তথ্য দিল বা জানালো। এরপর হচ্ছে হ্যাপেন, হ্যাপেন অর্থ কি ঘটা, কোনো কিছু ঘটা, হ্যাঁ আর এটা পাস্ট হচ্ছে হ্যাপেন্ড এরকম। ওয়েদার শব্দের অর্থ হচ্ছে কিনা, হ্যাঁ ওয়েদার ইট ওয়াজ হিজ এগ, এটা তার কোরাল ছিল কিনা এরকম। একটা হচ্ছে অ্যাবিলিটি, অ্যাবিলিটি অর্থ হচ্ছে কি সক্ষতা বা হ্যাঁ ক্ষমতা এরকম, সক্ষতা। তারপর হচ্ছে নেগেটিভ, আমরা সবাই জানি এটা হচ্ছে নেতিবাচক। ইনস্ট্যান্টলি এটা অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে। গ্লেড আনন্দিত, তারপরে শাউটেড চিৎকার করলো। প্লিজড সন্তুষ্টি, অনেস্টি মানে কি সততা। রিওয়ার্ড এটা অর্থ হচ্ছে পুরস্কৃত করা, রিওয়ার্ডেড পুরস্কৃত করলো। এই ছিল তাহলে আমাদের আনসিন প্যাসেজ। আর আমরা আজকে আনসিন প্যাসেজের সাথে রিলেটেড কিছু তথ্য যেরকম আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা জানি যে আনসিন থেকে যে 5 নম্বর থেকে এটা একটা শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণের জন্য তোমাকে সর্বপ্রথম এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর প্রতি তোমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি উপযুক্ত ওয়ার্ড শব্দ, ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্স থেকে, বাক্স থেকে বা বক্স থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফাইন্ড দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এবং টেক্সট থেকে তথ্যগুলো খুঁজো, হ্যাঁ টেক্সট থেকে তথ্যগুলো খুঁজো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস which you need not use, হ্যাঁ কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে, অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেগুলো তোমার প্রয়োজন নেই বা ব্যবহার করার দরকার নেই। তো আমরা এখানে 1 2 3 4 5 6 7 8টা, এখানে 8টা দেওয়া আছে, আমরা এখানে 5টা ব্যবহার করব। তো দেখো তাহলে প্রথমে আমরা খেয়াল করি এটা কি রয়েছে। এখানে আমরা একটু খেয়াল করি এটা এই নম্বরটা এখানে কি রয়েছে। The woodcutter went to the desk to cut, কি কাট উড, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যে জিনিসটা রয়েছে এই যে এখানে শূন্য, দেখো এখানে একটা আর্টিকেল রয়েছে। যদি আর্টিকেলের পরে একটা শব্দ হয় তাহলে আমরা নর্মালি সেটা জানি একটা নাউন হয়, অর্থাৎ একটা নামবোধক শব্দ হবে, নেমিং ওয়ার্ড। তো এখানে দ্য উডকাটার ওয়েন্ট টু দ্য ড্যাশ, তাহলে কাঠুরিয়া গিয়েছিল, ওয়েন্ট টু দা কোন একটা জায়গায় হবে, টু কাট উড কাট কাটতে, তাহলে কি ফরেস্ট হবে এখানে, নিশ্চয়ই এখানে কি হবে ফরেস্ট। অর্থাৎ দা উড কাটার ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কাট উড, কাঠুরিয়া কি কাঠ কাটতে বনে গিয়েছিল, তাহলে এটা একটা প্লেস কে নির্ধারণ করে। এরপর দেখো একটা নেমিং ওয়ার্ড, প্লে জায়গার নাম, ফরেস্ট বন। সাডেনলি দ্য উড কাটার্স ড্যাশ, এটা একটা পজিটিভ ফর্ম, যারা কেস করেছে কেস, হ্যাঁ এটা একটা পজিটিভ, যেমন করিন্স ব্রাদার
রোহিনস ফাদার, হ্যাঁ, তারপর হচ্ছে কি ধরো আর সিস্টার্স ব্রাদার, তার বোনের ভাই, এরকম। এই যে কোরিন্থ ব্রাদার, উড কাটার্স, এগুলোকে বলা হয় পজিটিভ, ঠিক আছে? তো এই পজিটিভের পরে এখানে একটা নাউন বসে। দা সাডেনলি দ্য উড কাটার্স ড্যাশ, হঠাৎ কি কাঠুরিয়ার ড্যাশ, কাঠুরিয়ার কি তাহলে এক্স মানে কি কুড়াল, হ্যাঁ, এই যে এখানে এক্স আছে, এক্সটা হবে এখানে। দ্য উড কাটার্স এক্স ফেল ইনটু দ্য রিভার, তাহলে হঠাৎ করে কাঠুরিয়ার কোরালটি কি পানিতে পড়ে গেল। এরপরটা খেয়াল করে দেখো 3 নম্বর, সি নম্বর আমরা এখন খেয়াল করব। সি নম্বরটা এখানে বলা হয়েছে কি দা ড্যাশ, আবার এখানে কিন্তু আর্টিকেল আসছে, তো এখানে অবশ্যই একটা নাউন হবে। আর অফ থাকলে অফের আগে পরে দুইটাই নাউন থাকে, এরকম থাকে। দা ড্যাশ কি হবে, অফ দ্য রিভার, অর্থাৎ নদী, নদীর কি কি শিফট মানে দ্রুতগতি সম্পন্ন ছিল, হ্যাঁ। তো এখন এখানে কি হবে, তাহলে নদীর কি স্রোত, এখানে কারেন্ট মানে কি স্রোত, ঠিক আছে? তাহলে এখানে হবে দ্য কারেন্ট অফ দ্য রিভার ওয়াজ সুইফট, অর্থাৎ নদীর যে স্রোতটা এটা খুব কি ছিল, মানে খুব সুইফট মানে কি দ্রুত, আমি সম্পন্ন দ্রুততম ছিল, হ্যাঁ, এরকম গতিশীল ছিল। দ্য থার্ড টাইম, এখানে দ্য থার্ড টাইম মানে হচ্ছে তৃতীয়বারে, দ্য ফেরি ব্রড, এখানে ব্রিং ব্রড, ব্রড ব্রিং বানানটা আমরা জানি বি আর আই এন জি, ব্রিং। আর এটার পাস্ট হচ্ছে কি ব্রড, এর পাস্ট কি ব্রড, বি আর ও ইউ জি এস টি, ব্রড। তাহলে ব্রিং ব্রড, ব্রিং অর্থ হচ্ছে কোনো কিছু আনা, কোথাও আছে ওটা কি বহন করে নিয়ে আসাটাই হচ্ছে কি আনা, মানে আনয়ন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা, এটা হলো ব্রিং। আর এর পাস্ট হচ্ছে ব্রড। তাহলে দ্য থার্ড টাইম দ্য ফেরি ব্রড উইথ হার অ্যান এক্স মেড অফ ড্যাশ, এখানেও দেখো অফ বলছি, এখানে অবশ্যই একটা নাউন হবে। এখানে কি হবে, তৃতীয়বারে পরি কি করেছিল, তার হাতে ড্যাশ তৈরি একটি কুড়াল এনেছিল, কি তৈরি, অবশ্যই আয়রন মানে কি লোহার তৈরি। তো এখানে তাহলে কি হবে, মেড অফ আয়রন। লাস্ট ওয়ান খেয়াল করি আমরা, যে এখানে যে জিনিসটা হচ্ছে ই নম্বর, দ্য ফেরি ওয়াজ প্লিজড উইথ দ্য উডকাটার্স ড্যাশ, তাহলে পরি কি সন্তুষ্টি হয়েছিল উইথ দ্য উডকাটার্স ড্যাশ, কি কাঠুরিয়ার ড্যাশ এর প্রতি সন্তুষ্ট, তাহলে কিসের প্রতি বলতো, অবশ্যই সততার প্রতি, কি হবে সততার প্রতি। তাহলে এখানে শব্দ আছে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গায়, এখানে একটা শব্দতে কি অনেস্টি, তো আমরা এই জায়গায় তাহলে যেটা লিখবো এটা হবে কি অনেস্টি, অর্থাৎ দ্য ফেরি ওয়াজ প্লিজড উইথ উডকাটার্স অনেস্টি, অর্থাৎ পরি কাঠুরিয়ার সততার প্রতি সন্তুষ্টি হয়েছিল। তো ধন্যবাদ। এরপরে আমাদের কিছু এক্সট্রা রয়েছে, দেখো এক্সট্রা গুলো তোমাদের অতিরিক্ত অনুষ্ঠানের সাথে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ গল্পের ভাবটা কি ছিল, এটা টোটাল এখানে কিন্তু ফিডব্যাকটা আসছে। তো দেখো এখানে এখানে হচ্ছে কি দ্য উড কাটার লিভড ইন আ ড্যাশ, তাহলে কাঠুরিয়া লিভ মানে কি বাস করতো, ইন আ ড্যাশ কি ভিলেজ, ভিলেজ অর্থাৎ কাঠুরিয়া গ্রামে বাস করতো। তারপর হচ্ছে বি নম্বর খেয়াল করে দেখো, বি নম্বর কি বলছে, হিজ এক্স, হিজ এক্স ড্যাশ ইনটু এ রিভার, হিজ এক্স তার কুড়াল পানিতে কি হয়ে গেল, এখানে একটা ক্রিয়াপদ আসবে বার, সাবজেক্টের পরে নরমালি আমরা জানি এখানে কি বার বসে, তাহলে কি তার কুড়ালটি পানিতে কি পড়ে গেল, ফেল, তার মানে কি হিজ এক্স ফেল ইনটু আ রিভার, তার কুড়ালটি একটি নদীতে কি পড়ে গেল। তারপর সি নম্বর হচ্ছে the woodcutter became very sad for his dash, তার মানে কি এখানে কাঠুরিয়া হয়ে গেল খুব দুঃখিত, মানে সে কি মানে কষ্ট পেয়ে গেল, হ্যাঁ, তার মনে সুখে হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেল এরকম। তার উডকাটার দা উডকাটার বিকেম ভেরি স্যাড, খুব দুঃখিত হয়ে আসলো, ফর হিজ কি এক্স, অর্থাৎ তার এক্স মানে তার কুড়ালের জন্য কাঠুরিয়া কি দুঃখিত হয়ে আসলো। তারপর হচ্ছে ডি নম্বর খেয়াল করে দেখো, ডি নম্বর বলছে
এ ড্যাশ কেম আউট ফ্রম দ্য রিভার। এ ড্যাশ এখানে আর্টিকেল আছে, মানে এখানে একটা নাউন বসবে। তো এ ড্যাশ কেম আউট বেরিয়ে আসলো ফ্রম দ্য রিভার, পানি থেকে বেরিয়ে আসলো কি, আমরা গল্প অনুসারে আমরা জানি একটি পরী বেরিয়ে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পরীর যে এখানে শব্দ ইংরেজি এখানে রয়েছে ফেরি। দেখেন তাহলে এ ফেরি কেম আউট ফ্রম দ্য রিভার, একটি পরী নদী থেকে কি বেরিয়ে আসলো। তারপর হচ্ছে ই নম্বর খেয়াল করে দেখো, দ্য ফেরি কেম ব্যাক উইথ ড্যাশ এক্স এট ফার্স্ট, অর্থাৎ পরি ফিরে আসলো উইথ আ ড্যাশ এক্স। কি এক্স, মানে এখানে একটা এক্স এর একটা ধরন সম্পর্কে আমরা কিন্তু আন্দাজ করতে পারি, অর্থাৎ এক্সটি কেমন ছিল যখন সে বেরিয়ে আসলো, তখন কি ছিল, গোল্ডেন এগ। এই যে এখানে গোল্ডেন এগ রয়েছে, তো এখানে কি হবে গোল্ডেন, অর্থাৎ তাহলে শূন্যস্থানে করে এখানে কি হবে গোল্ডেন এগস এট ফার্স্ট, অর্থাৎ প্রথমেই যে পরীটি যে তার হাতে করে যে একটা বস্তু বা জিনিস নিয়ে এসেছিল সেটা কি ছিল, কেমন কোরালটি ছিল, সেটা ছিল গোল্ডেন এক্স, মানে সোনার কি এক্স মানে কোরাল ছিল। তো যাই হোক, এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। আমরা এখন তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা মানে কোয়েশ্চেন না, ট্রু ফলস। তো আমরা আজকে ট্রু ফলস গুলো দেখবো। তো ট্রু ফলস গুলো হচ্ছে আমরা রিড দ্য ফলোইং স্টেটমেন্টস, উদ্ধৃতিগুলো নিচের অনুসরণীয় উদ্ধৃতিগুলো পড়ো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ যদি কারেক্ট হয় তাহলে এটার জন্য কি লিখবো ট্রু, আর এফ যদি হয় মানে ফলস যদি হয় তাহলে তার জন্য লিখবো আমরা ইনকারেক্ট, মানে ভুল তথ্যের জন্য আমরা কি লিখবো ফলস। যদিও আমি এখানে ট্রু হলে টি লিখেছি এবং ফলস হলে এফ লিখেছি, তোমরা অবশ্যই ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে ফলস লিখবে। তো খেয়াল করে দেখো এ নম্বর, দ্য উডকাটার ওয়াজ কাটিং ইন দ্য জঙ্গল নিয়ার অফ রিভার। তো আমরা জানি কি কাঠুরিয়া নদীর ধারে জঙ্গলে কি কাঠ কাটছিল, তাহলে আমরা গল্প অনুসারে জানি এটা সত্য, তাই এখানে কি টি লেখা আছে, মানে কি ট্রু হবে। বি নম্বর খেয়াল করতে হবে, দ্য উডকাটার ওয়াজ সিটিং স্যাডলি লসিং হিজ এক্স, অর্থাৎ কাঠুরিয়া ওয়াজ সিটিং, সিটিং মানে কি ওয়াজ সিটিং স্যাডলি, অর্থাৎ দুঃখের সাথে কাঠুরিয়া কি বসে ছিল, হ্যাঁ বসে ছিল, লসিং হিজ এক্স, অর্থাৎ তার কোরালটি হারিয়ে কাঠুরিয়া দুঃখের সাথে বসে আছিল। হ্যাঁ ট্রু। An ugly giant appeared before the woodcutter. জায়ান্ট মানে কি দৈত্য, এখানে কুৎসিত দৈত্য হ্যাঁ কি করেছিল, কাঠুরিয়ার সম্মুখে কি হাজির হলো, অবশ্যই ফল। আমরা জানি কি বিউটিফুল ফেয়ারি, অর্থাৎ সুন্দরী কি পরী, তাহলে এটা ফলস হবে। The fairy asked the woodcutter why he was very happy. খেয়াল করে দেখো এখানে the fairy asked the woodcutter মানে হচ্ছে পরী কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো why he was very happy, কেন সে খুব সুখী ছিল। নো, আমরা জানি why he was very sad, তো এটা অবশ্যই কি হবে ফলস হবে। The fairy finally brought the eggs of the woodcutter from the water. কি হয়েছে, দ্য ফেরি ফাইনালি ব্রট দ্য এক্স অফ দ্য উডকাটার, মানে হচ্ছে পরি অবশেষে ব্রট দ্য এক্স অফ দ্য উডকাটার ফ্রম দ্য ওয়াটার, অবশেষে পানি থেকে পরি কি করলো কাঠুরিয়ার কোরালটি কি আনলো, ট্রু। তারপরে খেয়াল করে দেখো, দ্য ফেরি গেভ হিম, অর্থাৎ পরি তাকে দিয়েছিল রিওয়ার্ড পুরস্কার ফর হিজ অনেস্টি, হ্যাঁ পরি তার সততার জন্য তাকে পুরস্কার দিয়েছিল, ট্রু। এরপর খেয়াল করে দেখো এক্সট্রা কিছু ট্রু ফলস রয়েছে এখানে, এক্সট্রা কোয়েশ্চেন। অনেস্টি ইজ নেভার রিওয়ার্ডেড, সততা কখনোই পুরস্কৃত হয় না, সততা মানে কখনোই কি পুরস্কার পাওয়া যায় না, এরকম পুরস্কৃত হয় না, অবশ্যই এটা ফলস হবে। আমরা জানি সততায় অবশ্যই কি হয় পুরস্কৃত হয়, তো এটা হচ্ছে ফলস। এরপরটা আমরা খেয়াল করে দেখব কি দ্য রিভার ওয়াজ ভেরি শ্যালো, রিভার ওয়াজ ভেরি শ্যালো মানে হচ্ছে শ্যালো মানে কি অগভীর, যেখানে হাঁটু পর্যন্ত পানি থাকে
কিন্তু এর বেশি নয়, অর্থাৎ হেঁটে যাওয়া যায় সহজেই। পানিটা এমন যে মানে পানি থেকে মাটি খুব কাছাকাছি এরকম, তো অগভীর যেটাকে বলা হয়, এর জন্য বলা হয়েছে দ্য রিভার ওয়াজ ভেরি শ্যালো, অর্থাৎ নদীটি কি অগভীর ছিল। অবশ্যই এটা কি ফলস, আমরা জানি ডিপ রিভার। এরপর খেয়াল করে দেখো, from the woodcutter the fairy came to know about his loss. হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে ফ্রম দ্য উডকাটার, যে কাঠুরিয়া কাঠুরিয়ার থেকে দ্য ফেরি কেম টু নো, পরি জানতে এসেছিল অ্যাবাউট হিজ লস, তার ক্ষতি সম্পর্কে জানতে এসেছিল, রাইট। আমরা জানি কাঠুরিয়া যখন ভারাক্রান্ত হৃদয় নদীর পাশেই বসেছিল, তখন হঠাৎ কিন্তু একটি ফেরি কি হাজির হলো, অ্যাভার্ড বিফোর, হ্যাঁ বিফোর হিম, তার সম্মুখে কিন্তু হাজির হয়েছিল। হ্যাঁ, এ বিউটিফুল ফেরি অ্যাপিয়ার বিফোর হিম, তার সঙ্গে হাজির হয়েছিল। সো আমরা জানি কেন হাজির হয়েছিল, কারণ কাঠুরিয়ার খুব দুঃখ ছিল, সে খুব ক্ষতি হয়েছে এর জন্য। তো এরপরে খেয়াল করে দেখো আমাদের যে নম্বরটা খেয়াল করি আমরা, এখানে বলা হচ্ছে দ্য উডকাটার ওয়াজ হ্যাপি হ্যাভিং হিজ এক্স ব্যাক। তাই কাঠুরিয়া কি তার কুড়ালটি ফিরে পেয়ে খুশি হয়েছিল, অবশ্যই সেটা ট্রু হবে। এবার কে নাম্বার হচ্ছে দ্য উডকাটার ওয়াজ, কে নাম্বারটা দেখো, দ্য উডকাটার ওয়াজ হান্টিং নিয়ার আ রিভার, অর্থাৎ কাঠুরিয়া নদীর ধারে শিকার করতে গিয়েছিল। হ্যাঁ, করতে শিকারে নদীর ধারে শিকার করছিল, অবশ্যই এটা কি ফলস হবে। অবশ্যই সে কি দ্য উডকাটার ওয়াজ কাটিং উড নিয়ার আ রিভার, আমরা জানি। তারপরে সর্বশেষ যে আজকের যে ট্রু ফলস সেটা হচ্ছে কি হি নিউ হাউ টু সুইম। তো আমরা জানি এটা কি ফলস হবে, কারণ সে সাঁতার কাটতে জানতো, সে সাঁতার কাটতে জানতো না, হি ডিড নট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানতো না। আর এখানে আছে হি নিউ হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানতো, অবশ্যই এটা কি হবে ফলস হবে। তো আমরা আজকে ইনশাল্লাহ তোমাদের যে গল্প অনুসারে আমাদের কি ট্রু ফলস গুলো আলোচনা করার চেষ্টা করলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং আজকে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমরা নং প্রশ্ন অনুযায়ী কি আলোচনা করলাম, আমরা যদি একটু খেয়াল করি তাহলে 5 নং এবং 6 নং। তো আমরা যে নেক্সট আলোচনায় আমরা চেষ্টা করব তোমাদের জন্য 7 এবং 8 নং আলোচনা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থাকো এবং ক্লাসে ধারাবাহিক ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।